পশ্চিম এশিয়ার আকাশে অশান্তি আবারও ঘনাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতের পরাশক্তি চীনের দিকে নজর দিয়েছে, আর বেইজিং সরাসরি তেহরানের মিসাইল ভান্ডার পুনর্গঠনে সাহায্যের হাত বাড়িয়েছে। শুধু পুনর্গঠন নয়, চীনের পদক্ষেপ ইরানের প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করছে। তেল আবিবের জন্য এটি গভীর উদ্বেগের কারণ। গত বছর 12 দিনের যুদ্ধ ইরান ইসরায়েলের মধ্যে একটি রণকাহিনী হিসেবে ইতিহাসে নাম লেখায়। সে সময় ইরানি মিসাইলের তাণ্ডব ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রযুক্তি কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। পশ্চিমা গণমাধ্যমে পুরো ছবি প্রকাশ পায়নি, কারণ ইসরায়েল কঠোর সেন্সরশিপ চালাচ্ছে। তবে এখন দেখা যাচ্ছে চীন সেই সময়ে ইরানের পাশে ছিল। বেইজিং মিসাইল সরবরাহ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়ে তেহরানের ক্ষমতা পুনর্গঠনে সরাসরি সাহায্য করেছে। ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্টভাবে উদ্বিগ্ন। তাদের মতে চীনের এই পদক্ষেপ শুধু মিসাইল পুনঃসংরক্ষণ নয়, বরং ইরানের সামরিক শক্তি দ্রুত সম্প্রসারণের প্রমাণ। চীনের সমর্থন ইরানের মিসাইল ভান্ডারকে আরও শক্তিশালী করছে। এটা আমাদের অস্তিত্বের জন্য হুমকি, জানিয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত। চীনের এই সহযোগিতা পশ্চিমাদের ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করছে। তারা শুধু সরঞ্জাম সরবরাহ করছে না, বরং ইরানের পুনর্গঠিত প্রতিরক্ষা ক্ষমতাকে একটি বাস্তব বিপদ হিসেবে দাঁড় করাচ্ছে। 12 দিনের যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে ইরানি মিসাইলের শক্তি এখন আরও ঘনিষ্ঠভাবে প্রশিক্ষিত, পুনর্গঠিত এবং চীনের প্রযুক্তি সমর্থিত। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিশ্চয়তা পাননি যে চীন ইরানকে পরবর্তী যুদ্ধের জন্য সরাসরি মিসাইল সরবরাহ করবে, কিন্তু বেইজিং এর সামরিক কৌশল স্পষ্ট। চীনের এই সমর্থন কেবল প্রতিরক্ষা নয়, বরং একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা। ইরান ও চীনের ঘনিষ্ঠ সহযোগিতা পশ্চিমাদের জন্য নতুন রণকৌশল তৈরি করেছে। ইরানের শক্তি এখানে স্পষ্ট। 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইল আকাশ থেকে ভূমি লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করেছে। চীনের সমর্থনে এখন এই ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। মিসাইল পুনর্গঠন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নতুন প্রযুক্তি সবই ইরানকে প্রথম যুদ্ধের তুলনায় অনেক বেশি প্রাণঘাতী করে তুলেছে। ইসরায়েলি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলছেন, পরবর্তী যুদ্ধ প্রথমটির চেয়ে কঠোর এবং প্রাণঘাতী হবে। পশ্চিমা গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইউরোপীয়রা তেহরান ও বেইজিং এর ঘনিষ্ঠ সহযোগিতা পর্যবেক্ষণ করছে। যুদ্ধবিরতি থাকলেও আকাশে ঝড়ের পূর্বাভাস স্পষ্ট। ইরান ও চীনের এই নতুন যৌথ উদ্যোগ কেবল সামরিক শক্তি বৃদ্ধি করছে না, বরং প্রতিরক্ষা কৌশলকে আরও সমন্বিত ও প্রযুক্তি নির্ভর করেছে। চীনের সমর্থন ইরানের সার্বভৌমত্ব রক্ষা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি নাটকীয় পরিবর্তন আনে। পশ্চিমারা সতর্ক, চীনের এই পদক্ষেপ ভবিষ্যতের সংঘাতকে আরও জটিল করে তুলছে। আকাশে অশান্তি, মিসাইলের ছোঁয়া এবং পূর্বাভাসের ছায়া সব মিলিয়ে ইরান চীন জোট বিশ্বকে একটি নতুন রণকৌশল দেখাচ্ছে। যে কোনো মুহূর্তে দ্বিপাক্ষিক সংঘাতের আগুন ছড়িয়ে পড়তে পারে। পশ্চিম এশিয়ার আকাশে এখন শুধু যুদ্ধ নয়, উত্তেজনা, শক্তি এবং কৌশলের নাটক চলছে, যা সিনেমার মতো প্রতিটি মুহূর্তে। পৃথিবীর বুকে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি যেন ধীরে ধীরে অদৃশ্য আগুনের রেখা আঁকছে। পশ্চিমারা চীনের দ্রুত সামরিক আধুনিকীকরণ দেখে আতঙ্কিত, কিন্তু তারা বুঝতে পারছে না পিপলস লিবারেশন আর্মি PLA এর প্রকৃত লক্ষ্য এবং চীনের গভীর কৌশল। গত 2 দশকে চীন তার প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতায় নজিরবিহীন অগ্রগতি করেছে। একসময় বিদেশি প্রযুক্তি এবং সামরিক আমদানি ছাড়া বেইজিং এর অস্ত্র শক্তি অর্ধ নির্ভরশীল ছিল। এখন তারা স্বয়ংসম্পূর্ণ। উন্নত যুদ্ধ বিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, বিমানবাহী রণতরী এবং মানববিহীন যুদ্ধযন্ত্র সবই দেশীয় উৎপাদনে তৈরি। শুধু তাই নয়, চীন যুদ্ধের নতুন রূপক কল্পনা করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বায়ত্তশাসিত সিস্টেম এবং বুদ্ধিমান যুদ্ধ নিয়ে। ওয়াশিংটন ও তার মিত্রদের চোখে এই অগ্রগতি যেন বিপদের ঘণ্টা বাজাচ্ছে। তারা চীনের জন্য নতুন জোট তৈরি করছে, অস্ত্র প্রতিযোগিতা ত্বরান্বিত করছে। কিন্তু চীনের প্রকৃত লক্ষ্য শুধুই আধিপত্য নয়। PLA এর আধুনিকীকরণ চীনের বৃহত্তর সংস্কারের অংশ, যা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার জন্য। শি জিনপিং সামরিক সংস্কারের মাধ্যমে বাহিনীকে পুনর্গঠন করেছেন। 3 লক্ষ সৈন্য সংখ্যা হ্রাস, কমান্ড কাঠামো শক্তিশালীকরণ, দুর্নীতি বিরোধী অভিযান সবই PLA কে আরও দক্ষ, আরও মনোনিবেশী এবং রাজনীতির নিয়ন্ত্রণে রাখার কৌশল। শিয়ের মতবাদ অনুযায়ী 2049 সালের মধ্যে PLA কে বিশ্বমানের সামরিক বাহিনীতে রূপান্তরিত করা হবে। 2027 সালের মধ্যে একটি বড় মাইলফলকও অর্জনের লক্ষ্য রয়েছে। পশ্চিমারা এটিকে তাইওয়ান আক্রমণের ইঙ্গিত হিসেবে দেখলেও বাস্তবে এটি প্রতিরক্ষা এবং প্রস্তুতির কৌশল।
চীনের প্রযুক্তিগত অগ্রগতি চমকপ্রদ। ষষ্ঠ প্রজন্মের গোপন যুদ্ধ বিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন রোবোটিক সিস্টেম সবই যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। 9 হেভেন্স ড্রোন ক্যারিয়ার একসাথে 100টি ড্রোন উৎক্ষেপণ করতে পারে। নতুন পারমাণবিক সাবমেরিন, 2টি বিমানবাহী রণতরী এবং টাইপ 4 এর পারমাণবিক শক্তিচালিত রণতরী সবই চীনের আঞ্চলিক ও কৌশলগত শক্তিকে বহুগুণ বাড়িয়েছে। চীনের এই শক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তারা আগ্রাসনের জন্য নয়, বরং বিদেশি হস্তক্ষেপ রোধ, সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ, চীনের অস্ত্রশক্তি দ্রুত বাড়ছে, কিন্তু এই আধুনিকীকরণ তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আর বিশ্বকে আতঙ্কিত করার জন্য নয়। চীনের সামরিক আধুনিকীকরণ একটি গভীর পরিকল্পনার অংশ। প্রযুক্তি, দক্ষতা এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ সবকিছু একসাথে মিলে PLA কে একটি শক্তিশালী আধুনিক প্রতিরক্ষা বাহিনী বানিয়েছে। পশ্চিমারা যত হুমকি দেখুক, চীনের প্রকৃত উদ্দেশ্য সোজাসুজি শক্তি প্রদর্শন নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা। পৃথিবীর বুকে চীনের এই ক্রমবর্ধমান শক্তি এখন শুধু চোখে পড়ছে না, এটি সারা বিশ্বকে সচেতন করছে যে শক্তি কখনো আক্রমণ নয়, বরং সংহত প্রতিরক্ষা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার প্রতীক। ইরানের বিপ্লবী গার্ড, ধ্বংসের ভেতর থেকে উঠে আসা শক্তি, আকাশে যুদ্ধ বিমান, শহরে বিস্ফোরণ, সীমান্তে আগুন। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC এমন এক বাহিনী যেটিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, যার ঘাঁটিতে বোমা বর্ষণ করেছিল ইসরায়েলি জেট। তবুও তারা দাঁড়িয়ে আছে আরও উঁচু, আরও শক্তিশালী। ব্লুমবার্গের রিপোর্ট। IRGCর ওপর হামলা হয়েছে বারবার। মার্কিন ড্রোন মেরেছে তাদের শীর্ষ কমান্ডার, ইসরায়েলি গোয়েন্দারা অনুপ্রবেশ করেছে তাদের ভেতরে, কিন্তু প্রতিবার মৃত্যুর ছায়া যেন নতুন প্রাণ এনে দেয় এই বাহিনীকে। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ভেবেছিল তারা IRGCকে নত করেছে, অথচ ফল হলো উল্টো। ক্ষেপণাস্ত্রের ঝড়ে ইসরায়েলি শহরগুলো কেঁপে উঠল, কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আকাশে উড়ে আসা শত্রুর ড্রোন ভূপাতিত হলো একের পর এক। এ যেন মৃত্যু থেকে পুনর্জন্মের গল্প। জাতীয়তাবাদের আগুন। ইরানিদের সবাই যে সরকারের সমর্থক তা নয়, তবুও যখন ইসরায়েলের বোমা তেহরানের আকাশ চিরে নামে, তখন একটাই শব্দ গর্জে ওঠে: প্রতিরোধ। IRGC সেই প্রতিরোধের প্রতীক। বিদেশে হামলা ঠেকানো শুধু সামরিক কাজ নয়, এটি জাতীয় গর্ব। এ কারণেই সাধারণ মানুষ, যারা হয়তো সরকারের সমালোচক, তারাও এই বাহিনীর শক্তিকে নিজেদের বর্ম মনে করে। যুদ্ধ থেকে রাষ্ট্রে। 1979 সালের বিপ্লবের পর IRGC জন্মেছিল জনগণের সেনাবাহিনী হিসেবে, কিন্তু 4 দশক পেরিয়ে আজ তারা শুধু সেনা নয়, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। একদিকে তারা হামাস, হিজবুল্লাহর মতো মিত্র শক্তিকে সমর্থন দেয়, অন্যদিকে হাসপাতাল বানায়, বিশ্ববিদ্যালয় দাঁড় করায়, এমনকি তেহরানের মেট্রোর সুড়ঙ্গ খনন করে। অর্থনীতি, তেল থেকে অবকাঠামো, সবখানেই তাদের উপস্থিতি। কেউ বলে দুর্নীতি, কেউ বলে অপরিহার্য। সত্য হলো, তাদের ছাড়া ইরান এগোয় না। যুদ্ধের উত্তরাধিকার। 1980 থেকে 1988 টানা 8 বছর ইরান ইরাক যুদ্ধ। রক্ত, ক্ষুধা আর ধ্বংসের পর যে শক্তি ভরসা জুগিয়েছিল, তার নামও ছিল IRGC। রাস্তাঘাট, বাঁধ, রেলপথ, ধ্বংসস্তূপ থেকে ইরানকে দাঁড় করিয়েছিল তারাই। আজ আবার প্রয়োজন সেই দক্ষতার। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষত বিক্ষত ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন, মেরামতের দায়িত্ব আবার তাদের কাঁধে। ছায়া যুদ্ধের পরবর্তী অধ্যায়। সিরিয়া, লেবানন, গাজায় IRGC নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত, কিন্তু দুর্বলতা মানেই পতন নয়, বরং এখন নতুন প্রশ্ন জাগছে, তারা কি পারমাণবিক প্রতিরোধের পথে হাঁটবে? কারণ ইতিহাস বলে, যতবারই তাদের কোণঠাসা করা হয়েছে, তারা নতুন রূপে ফিরে এসেছে। গভীরে গেঁথে যাওয়া শিকড়। আজ ইরানের রাষ্ট্রযন্ত্রের ভেতরে আরও গভীর শিকড় গেড়েছে IRGC। জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলে তারা এখন মুখ্য খেলোয়াড়। ভবিষ্যতের যে কোনো যুদ্ধে কমান্ড ও কন্ট্রোলের চাবিকাঠি তাদের হাতে। এটাই সেই কেস। যতই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের দুর্বল করার চেষ্টা করুক, যত গভীরে যাবে IRGC, ততই কঠিন হবে তাদের উৎখাত করা। একটি দৃশ্য কল্পনা করুন। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে এক সৈনিক, পেছনে পতাকা, সামনে আগুন, আকাশে শত্রুর প্লেন, মাটিতে বোমার ক্ষত। তবুও তার চোখে ভয় নেই, কারণ সে জানে IRGC শুধু একটি বাহিনী নয়, এটি ইরানের আত্মা, যে আত্মাকে ভাঙা যায় না, মুছে ফেলা যায় না, দমন করা যায় না।
সবকিছু যেন থমকে গেল ইসরায়েলের আকাশে। বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট বন্ধ, সতর্কতা সাইরেন প্রতিটি শহরে বাজছে, নেতানিয়াহু থেকে তেল আবিব, আল কুদস পর্যন্ত। এই নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, যাদের সামরিক শক্তি এখন এক নতুন মাত্রায় পৌঁছেছে। ইয়েমেনের ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিভিশনে ঘোষণা করেন, বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি বড় সামরিক অভিযান পরিচালিত হয়েছে। হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনাকারীকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। ইয়েমেন শুধু গাজার পাশে দাঁড়াচ্ছে না, তারা সরাসরি ইসরায়েলের অন্তঃসীমায় আঘাত হানছে। সারি বলেন, গাজার বিরুদ্ধে 2 বছরের ইসরায়েল নৃশংসতা এবং ইয়েমেনের ওপর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে আমরা এই অভিযান চালালাম। আমাদের লক্ষ্য গণহত্যামূলক অপরাধের প্রতিশোধ নেওয়া। এই কথার মধ্যে যেন যুদ্ধের গভীর কণ্ঠে প্রতিধ্বনি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এখন শুধু প্রতিরোধ নয়, আক্রমণেও দক্ষতা। ইতিমধ্যে হাইফা, আল নাকাব মরুভূমি, উম্মে আল রাশরাশ এবং বিয়ার আল সাবেতেও 6টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। নতুন আঘাত শুধু শুরুর ইঙ্গিত, এটি গাজার সাথে সংহতি প্রকাশের এক ভয়ঙ্কর বার্তা। ইসরায়েলি সামরিক সম্প্রচার জানিয়েছে, গত 5 মাসে ইয়েমেন ইসরায়েল অভিমুখে 70টি রকেট নিক্ষেপ করেছে, গড় করে প্রতি 48 ঘন্টায় এক আঘাত। এমনকি প্রতিটি আঘাতের সাথে তারা এক উচ্চ মূল্যবান লক্ষ্যকে একনিষ্ঠভাবে ভাঙছে। এটা দেখাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এখন পরিমাপহীন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এদিন বেন গুরিয়ন বিমানবন্দরের সাময়িক বন্ধের খবর সাংবাদিকদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিডিয়া সূত্র জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর 200টিরও বেশি স্থানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। বিমানবন্দর বন্ধ হওয়া মাত্রার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা হুঁশিয়ার হয়েছে, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ভয় দেখাতে পারবে কেবল রেডিও সতর্কতায়। এই অভিযানকে সারি উচ্চমানের সামরিক কৌশল বলে আখ্যায়িত করেছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুধু প্রতিরোধ নয়, তারা আক্রমণেও দক্ষ। তাদের লক্ষ্য স্পষ্ট, গাজার সমর্থনে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করা। তারা প্রতিশ্রুতি দিয়েছে, গাজার অবরোধ উঠিয়ে না গেলে বা আগ্রাসন বন্ধ না হলে সামরিক চাপ অব্যাহত থাকবে। পুরো পরিস্থিতি এক নতুন নাটকীয় অধ্যায় খুলে। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ এবং হাইপারসনিক প্রযুক্তি সব মিলিয়ে ইসরায়েলের আকাশে অস্থিরতা, জনগণের মধ্যে আতঙ্ক এবং প্রতিরক্ষা বাহিনীর তীব্র প্রস্তুতি। এই মুহূর্তে একটাই প্রশ্ন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী কতদূর যাবে? গাজার পক্ষে তাদের এই অভিযান কতটুকু স্থিতিশীলতা এবং প্রভাব সৃষ্টি করবে? এবং সবচেয়ে বড়, ইসরায়েল কতক্ষণ ধরে এই চাপ প্রতিরোধ করতে পারবে?